আপনারা বাড়িতে পারফেক্ট দোকানের মতো কিভাবে চকোবার আইসক্রিম বানিয়ে নিতে পারবেন তার সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। যেসব বন্ধুরা রান্নাঘরে একদম নতুন সেই সব বন্ধুরাও পারফেক্ট দোকানের মতো এই চকোবার আইসক্রিমটি বানিয়ে নিতে পারবেন। বিশেষ করে এই গরমের সময় যদি একবার বানিয়ে খান বারে বারে খাওয়ার ইচ্ছাই বেড়ে যাবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করব। গরম পড়ে গেছে আর এই গরমে একটা জিনিস খাওয়ার কথা খুবই মনে পড়ে এই গরমের সময়, সেটা হলো আইসক্রিম। আইসক্রিমের কথা যদি মনেই পড়ে তো সেটা হলো চকলেট আইসক্রিম। দেখুন, চকলেট আইসক্রিম এতটাই খেতে ভালোবাসে সবাই, সেটা আমরা মেলায় বা বেড়াতে গেলে বাচ্চা থেকে বড় বয়স্ক সবাই কিন্তু খুবই ভালোবাসে চকলেট আইসক্রিম। তো এখানে বন্ধুরা দেখুন 500 গ্রাম দুধ ভালো করে জাল করে আমি কিন্তু 300 গ্রামে পরিণত করে নিয়েছি, একদম পুরো গাঢ় করে নিয়েছি। আর এখানে নিয়েছি চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো ঠিক আছে, এখানে আমি 1 বাটি চিনি ব্যবহার করলাম। এবার আরো কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তো এই কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প করে জল দিয়ে দেব। অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে এইভাবে ফেটে নেব। এই কর্নফ্লাওয়ার কিন্তু গরম জিনিসের মধ্যে দেওয়া যাবে না, তো আগে কিন্তু এটা রেডি করতে হবে। এবার এই কর্নফ্লাওয়ার মিশ্রণটা আমি দিয়ে দেব। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যখনই আপনারা দেবেন অনবরত কিন্তু এইভাবে নাড়তে থাকবেন, না হলে কিন্তু হঠাৎ করে আর কি দলা পাকিয়ে যেতে পারে। আর এই সময় উনানের আঁচ একদম পুরো লো করে দেবেন। তো এই দেখুন, জাস্ট আমি লো টু মিডিয়াম আছে 1 থেকে 1.5 মিনিটের মতো কুক করে নিয়েছি। আর অনবরত কিন্তু নাড়তে হবে। এখানে কিন্তু একদম গাঢ় করে ফেললে হবে না, আপনারা থিননেসটা দেখে বুঝতেই পাচ্ছেন। এই দেখুন ঠিক এরকমই হয়েছে। এবার আমি এই অবস্থায় একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এখানে আমি একটা মোল্ড নিয়েছি। এই মোল্ড কিন্তু আপনারা যে কোনো অনলাইনে পেয়ে যেতে পারেন। তো দেখুন, আর এখানে আমি কাঠি নিয়েছি। কাঠি আপনারা যে কোনো বেনেমাল দোকানেও কিন্তু পেয়ে যেতে পারেন। তো জাস্ট আমি এইভাবে কাঠিটাকে দিয়ে দেব। আর কাঠিটা দেব একদম পুরো ঠিক এরকমভাবেই দেব। এইভাবে একে একে সব কাঠি দিয়ে দেব। আগের বছর ব্যবহার করতে করতে আজ কি রবারটা ছিঁড়ে গিয়েছে, কিন্তু মোলটা ভালো আছে। এই দেখুন, এইভাবে 4টে কাঠি একদম পুরো রেডি করে নিয়েছি। তো দেখুন এখানে যে আর কি রেডি করেছিলাম জুসটা, একদম পুরো কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি, একটুও বলে গরম নেই। আর ঘনত্বটা দেখুন খুব গাঢ় হয়নি, আবার কিন্তু খুব পাতলা হয়নি, জাস্ট এরকমই ঘনত্ব থাকবে। তো এবার আমি 1 ডাবু করে নিয়ে মোল্ডের মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম। ডিপ ফ্রিজের মধ্যে 12 ঘন্টা রেখে দিতে হবে। তো আমি এবারে ডিপ ফ্রিজের মধ্যে 12 ঘন্টা রেখে দেবো, তারপর আবার 12 ঘন্টা পর দেখা হবে। দেখুন নিয়েছি আমি ডার্ক চকলেট। তো এবারে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। যে কোনো মিষ্টি দোকানে পেয়ে যাবেন, যেখানে আর কি ক্যাডবেরি আর কি বিক্রি হয়। দিদি বলো, প্যাকেটটা শক্ত আছে না? যাচ্ছে না, না না ছেঁড়া গিয়েছে, কাটা গিয়েছে। এই দেখুন, এবারে এই ক্যাডবেরিটা দুটো ভাগে ভাগ করে নেব। পরের কাজটা আর কি করতে সুবিধা হবে, তো সেজন্য। তো এখান থেকে কিন্তু আমার এতটা পরিমাণ লাগবে না, তো হাফটা নেব আর হাফটা রেখে দেব। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। তো এই চকলেটটা এবারে ভালো করে গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেব। এই দেখুন এইভাবে গ্রেট করে নেবেন। চকলেটটা
গ্রেট করে নিয়েছি। এবারে কি করব দেখুন, এটাই কিন্তু মেন স্টেপ। আর আমি যে স্টেপগুলো দেখাবো আপনারা কিন্তু ফলো করবেন, তাতে আপনাদের এই চকলেট আইসক্রিমটা বাড়িতে বানাতে খুবই সুবিধা হয়। কাঁচের একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে এই গ্রেট করা ক্যাডবেরি দিয়ে দেব। সব দিয়ে দাও। হ্যাঁ, পাত্রের মধ্যে জল ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু একদম পুরো আগুনটাকে লিভিয়ে দিতে হবে। দেখুন, জাস্ট আমি এই আগুনটাকে এবারে লিভিয়ে দিলাম। এবারে এই গরম ভাবের মধ্যে এই পাত্রটা ধরতে হবে, দিয়েই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না। একদম পুরো লিকুইড আকার চলে আসছে আস্তে আস্তে। এই দেখুন কত সুন্দর লিকুইড আকাশটা লিকুইডটা চলে আসছে দেখুন। এই দেখুন কত সুন্দর একদম পুরো লিকুইড হয়ে গেছে। এবার আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব। বরফ নিয়ে চলে এসেছি। এই দেখুন কত সুন্দরভাবে এই আইসক্রিমের একদম পুরো সেটটা রেডি হয়ে গিয়েছে। দেখুন 12 ঘন্টা রেখেছিলাম। তাই এটা আপনারা যখন ক্যাডবেরিটা মানে লিকুইডটা একদম রেডি করে নেবেন, তারপরেই কিন্তু ফ্রিজ থেকে বার করবেন, তার আগে বার করতে যাবেন না। কারণ যেহেতু গরম পড়ে গেছে, যদি আপনারা একটু আগে বার করেন তাহলে কিন্তু গলে যেতে পারে। আর এখানে দেখুন কত সুন্দরভাবে একদম পুরো রেডি হয়ে গিয়েছে দেখুন। এই দেখুন দিদি বলো, এই দেখো কত সুন্দর হয়েছে। এই দেখুন এখানে যে চকলেটটা আর কি লিকুইড করে নিয়েছি, এটাও কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি, গরম অবস্থায় দিলে হবে না। তো এবার আমি এই বরফটা নিয়ে কত সুন্দরভাবে ডুবিয়ে দিচ্ছি দেখুন। এবারে এক্সট্রা যেটা আছে সেটা কিন্তু এইভাবে ধরবেন, খুব সুন্দরভাবে কিন্তু ঝরে যাবে। একটা চকলেট বরফ হয়ে গেছে, আর যা গরম পড়েছে। হ্যাঁ দেখুন কত সুন্দরভাবে একদম পুরো এক্সট্রাটা ঝরে যাচ্ছে। বেশিক্ষণ নয়, 15 থেকে 20 সেকেন্ড যদি এইভাবে ধরা যায়, খুব সুন্দরভাবে কিন্তু উপরের একটা লেয়ার তৈরি হয়ে যাবে। এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কত সুন্দরভাবে উপরের লেয়ারটা তৈরি হয়ে গেল দেখুন। দিদি ধরো, জাস্ট এইভাবে ধরো। এই দেখুন আরো একটা মোল্ড থেকে কত সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন। এই দেখুন এইভাবে চকলেটের মধ্যে দিয়ে দেব। দিদি বলো, কত সুন্দর হচ্ছে দেখো। আমরা কিন্তু এই আইসক্রিম দোকান থেকেই কিনে খাই। বাড়িতে আপনারা খুব কম উপকরণ দিয়ে এবং শর্ট টাইমের মধ্যে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই দেখুন আরো একটা রেডি হয়ে গেল। আমার তো ভীষণ ভালো লাগছে, একটা করে বরফ এইভাবে রেডি করছি আর চকলেটের মধ্যে দিয়ে একদম পুরো ডবল লেয়ার তৈরি করে নিচ্ছি। এই দেখুন জাস্ট এইভাবে একটু ঘুরিয়ে নেবেন। এই দেখুন এক্সট্রা যেটা আর কি চকলেট, সেটা কিন্তু এইভাবে ঝরে যাবে। দেখুন এখানে আরো একটা চকলেট আইসক্রিম রেডি হয়ে গেল। এই দেখুন। তো বন্ধুরা, দিদি আর আমি দুটো দুটো চারটে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো এইভাবে আর কি ধরেছিলাম, তাতে কিন্তু লেয়ারটা খুব সুন্দরভাবে একদম পুরো অ্যাডজব হয়ে গেছে। কত সুন্দর লেয়ার পড়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই দেখুন দিদি বলো, কত সুন্দর হয়েছে দেখুন। খুব সুন্দর হয়েছে। দোকানে হয়তো যেটা হয়তো একদম পুরো মসৃণ থাকে সেটা হয়নি, তো ঘরে বানিয়েছি, অসুবিধা কিছু নেই। তবেই কিন্তু কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এই দেখুন বন্ধুরা একদম পুরো চকলেট আইসক্রিম রেডি হয়ে গিয়েছে। আর বেশিক্ষণ রাখলে যেহেতু প্রচন্ড গরম পড়ে গেছে, এবার কিন্তু গোলা শুরু হয়ে যাবে। আর আজ আমার রান্নাঘরের সদস্য অনেক, অঙ্কিত এসছে, অঙ্কিতের বন্ধু চাঁদও চলে এসছে। তো বড় বানানোর গল্প শুনেই মাত্র সঙ্গে সঙ্গে চলে এসছে। খাবে তো? সবাই ভালোবাসো? হ্যাঁ ভালোবাসো। অঙ্কিত তুমি নিয়ে নাও, এইভাবে ধরো। যা গরম পড়েছে। নাও চাঁদ, এইভাবে ধরো। গোলা কিন্তু অটোমেটিক শুরু হয়ে গেছে। ও তো গলে যাবে। দিদি বলো, নিয়ে নাও, আর আমিও নিয়ে নেব। কত সুন্দর হয়েছে। এবার লেয়ারটা দেখাবো দেখুন। লেয়ারটা দেখুন বন্ধুরা। এই দেখুন খুব সুন্দর গো। খুব সুন্দর। কত সুন্দর লেয়ার হয়ে গেছে দেখুন।
দেখুন কি অবস্থা হয়ে গেছে। পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি খাওয়া শেষ করো। এই দেখুন। খুব সুন্দর হয়েছে। আর দিদিরটা দেখো। এখনো গলছে দেখো। লেয়ারটা দেখুন। এই দেখুন পড়ে যাচ্ছে গো। লেয়ারটা দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন। এবার আমি অঙ্কিত জিজ্ঞাসা করবো কেমন হয়েছে বলো। খুব সুস্বাদু হয়েছে। খুব সুস্বাদু হয়েছে। হ্যাঁ, চাঁদ ভালো। কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে। দিদি তুমি বলো। এত সুন্দর হয়েছে না গো, গরমের সময় তো খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। আর খুব দিদি সুন্দর এখনো পর্যন্ত হয়েছে। খাচ্ছে, কত সুন্দর লাগছে দেখুন। খুব সুন্দর। দিদি দেখাও লেয়ারটা দেখাও কত সুন্দর হয়েছে। পড়ে যাচ্ছে দেখেছো? তো বন্ধুরা আমি আর বেশিক্ষণ বাড়াতে চাইছি না। যদি আপনারা ইউটিউব থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।